মেয়ের সামাজিকভাবে অসামাজিক কাজে লিপ্ত ছিল। এই কারণে এলাকার লোকজন সহ তাকে ভৎসনা করতো প্রায়, এবং তাকে এলাকা ছেড়ে যাওয়ার জন্য এলাকাবাসী বলেছিল যে তোমার মেয়ে এলাকার অসামাজিক কার্যক্রমে লিপ্ত আছে। তখন সে সিদ্ধান্ত নেয় যে এই মেয়ের জন্য আমার মান সম্মান নষ্ট হচ্ছে। এখন আমি শুধু এটাই চাই যে আমেনার সৎ বাবারে আগে ফাঁসির দড়িতে ঝুলান, তারপর নুরা সহ তার গ্যাং যারা ধর্ষণের সাথে জড়িত ছিল তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলান। আমেনা হত্যাকাণ্ড যে চাঞ্চল্যকর ঘটনাটা, ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমেনার সৎ বাবা জড়িত। কি সত্য কখনো চাপা থাকে না, একবার না একবার বের হয়েই যায়। প্রিয় দর্শক, নরসিংদীর ঘটনা নিয়ে আমি কয়েকটা ভিডিও ক্রিয়েট করেছিলাম। সেখানে আমি মেয়েটির বাবাকেই দোষারোপ করেছিলাম। সেটাই সত্য হলো। কেন তার বাবা তাকে হত্যা করেছিলেন? আমেনা একজন খারাপ চরিত্রের মেয়ে ছিলেন। আমেনা অসামাজিক কাজ করতেন। এগুলা দেখে এলাকার লোকজন তাদেরকে গ্রাম ছাড়তে বললেন। সেগুলা আমেনার বাবা সহ্য না করে প্ল্যানিং করে আমেনাকেই দুনিয়া থেকে সরানোর জন্য প্ল্যানিং করেছিল এবং দুনিয়া থেকে বিদায় করেছে। কিন্তু তারা যে প্ল্যানিংটা করেছে সেই প্ল্যানিংয়ে কিন্তু তিনি ধরাই পড়ে গেল। প্রিয় দর্শক, আমেনা যতই খারাপ করুক, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া এটা পুরোটাই অপরাধ। আমেনার বাবা যে কাজ করেছে এই কাজের জন্য তার সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার। তার সাথে যারা জড়িত ছিল তাদেরকেও শাস্তি হওয়া দরকার। প্রিয় দর্শক, এই ঘটনার সম্পূর্ণ ভিডিওগুলা আমি দেখাচ্ছি। পুলিশ যে তথ্য দিয়েছে, সেখানকার লোকজন যে তথ্য দিয়েছে, সেই আমেনার বাবাকে নিয়ে যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমি সরাসরি আপনাদেরকে সেই ভিডিওতে নিয়ে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই দুইটা মানুষ এই সত্যটা প্রথম দেশবাসীর সামনে তুলে ধরছি, এবং এইটা করতে গিয়ে ভাই বিশ্বাস করেন কি কি থ্রেট আসছে আমাদের সামনে। আমাদেরকে ট্রেড করা হয়েছে, আমরা নাকি টাকা খাইছি, প্রথম কথা আমরা দালাল, আমরা একটা দলের পক্ষ হয়ে গেছি, এই ধরনের অনেক কথাবার্তা বলছে। আমাদেরকে মাইরা ফেলা হবে, ট্রেড মানে অনবরত ট্রেড খাইছি। ট্রমার মধ্যে ছিলাম, রাতে ঘুমাইছি। আমরা ট্রমার মধ্যে ছিলাম। বিশ্বাস করেন, আমরা দুইটা মানুষ জার্নালিস্টদের পর্যন্ত ফোন দিছি, বলতেছে ভাই আমাদের তো একটা বাউন্ডারি আছে, আমরা সব জায়গায় যাইতে পারি না। আমরা এই সত্যটা উন্মোচন করার পর আমাদের উপর এই ধরনের একটা, কিন্তু আমরা কিবরিয়ার আমি বলছিলাম আমি সেই দিন খুশি হব ওদেরকে রিমান্ড দেওয়ার পর যখন সত্যটা উন্মোচন হবে। আজকে সেই দিন আসছে। আজকে পুলিশ ব্রিফিং হয়েছে। এখানে ব্রিফিং এর মধ্যে একদম যেটা স্পষ্ট সেটা হচ্ছে গিয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমেনার সৎ বাবা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। তার নিজের মেয়েরে আমেনার সৎ বাবা নিজে খুন করছে। এর থেকে জঘন্য, এর থেকে খারাপ কিছু হইতে পারে না। এখন আমি শুধু এটাই চাই যে আমেনার সৎ বাবারে আগে ফাঁসির দড়িতে ঝুলান, তারপর নুরা সহ তার গ্যাং যারা ধর্ষণের সাথে জড়িত ছিল তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলান। তার মেয়ের সামাজিকভাবে অসামাজিক কাজে লিপ্ত ছিল। এই কারণে এলাকার লোকজন সহ তাকে ভৎসনা করতো প্রায়, এবং তাকে এলাকা ছেড়ে যাওয়ার জন্য এলাকাবাসী বলেছিল যে তোমার মেয়ে এলাকার অসামাজিক কার্যক্রমে লিপ্ত আছে। তখন সে সিদ্ধান্ত নেয় যে এই মেয়ের জন্য আমার মান সম্মান নষ্ট হচ্ছে, তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলে তারা বেঁচে যাবে। এবং তারই ধারাবাহিকতায় তারা 25 তারিখে রাত আনুমানিক 8:30টার দিকে মেয়েকে নিয়ে জনৈক সুমনের বাসায় দিয়ে আসার জন্য রওনা করে। এবং বাসা থেকে রওনা হওয়ার 10-15 মিনিট পরে একটা সরিষা খেতে সে যাচ্ছিল। যাওয়ার পথে মেয়েটা সামনে ছিল এবং এই আশরাফ তার পিছনে ছিল। থাকা অবস্থায় সে ওড়না দিয়ে মেয়েকে পিছন থেকে ফাঁস দিয়ে মেরে ফেলে এবং মৃত্যু নিশ্চিত হওয়ার পরে তার সে ওড়নার একটা অংশ দিয়ে তার হাত পিছনে বেঁধে সে চলে আসে। এসে তার পরিবারকে জানায় যে এই ধরনের ঘটনা, সে নুরা এবং অন্যান্যরা তার মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছে। নিজের মেয়েকে নিজের হাতে হত্যা করার পর আমেনার বাবার চোখে পানি। এই অস্ত্রটা দেখার পর মনে হবে সে রিয়েলিস্টিক আমেনার সুখে কান্না করতেছে। আমেনার বাবার এই অভিনয়টারে আপনারা আসলে কিভাবে নেবেন? সে কত বড় অভিনেতা, এটা থ্রিলার সিনেমাকেও হার মানাবে। যেখানে গোটা একটা সুশীল সমাজ আমেনার বাবার পক্ষে ছিল, সেখানে একমাত্র সোহাগ শিকদার এবং কিবরিয়া ছিল আমেনার বাবার বিরুদ্ধে। সেদিন থেকে আমরা কথা বলতে শুরু করেছি দুজনের ব্যক্তিগত প্রোফাইল থেকে। একটা সুশীল সমাজ আমাদেরকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছেন, আজে বাজে কথা বলেছেন। আমরা কিন্তু থেমে যাই নাই, আমাদেরকে কেউ থামাইতে পারে নাই। আমাদের মাথায় এই প্রশ্নটা কাজ করছিল, একটা বাবার কাছ থেকে মেয়েরে কায়রা নিবে, হত্যা করবে, ধর্ষণ করবে, সেই বাবা বাসায় এসে ঘুমায় থাকবে, প্রশাসনের কাছে যাবে না, কিভাবে সম্ভব? একটা বাবা বলতেছে তার মেয়েকে তার খালার বাড়িতে নিয়ে যাচ্ছে, অথচ ওই মেয়ের ভাই বলতেছে ওখানে তার কোনো খালার বাড়ি নাই। একটা বাবা কেন রাতের আধারে তার মেয়েকে বিলের পার দিয়ে নিয়ে যাবে তার খালার বাড়িতে? অবশেষে আমেনা নাই, আমেনার বাবার মাঝে কোনো অনুশোচনা নাই, কোনো কিছু নাই। তার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ভুল ছিল। আজকে সে যে স্বীকারোক্তি দিয়েছে যে তার মেয়ে নাকি অপকর্ম করতো, সেজন্য সে প্ল্যান মাফিক নাকি তার মেয়েকে হত্যা করেছে। কেমন ছিল ব্যাপারটা?
গোটা জাতি আজ নির্লজ্জ জাতি হিসেবে প্রমাণিত হয়েছে। গোটা জাতি আজ আমাদের এই ধর্ষণ বা বাবা জাতি, মানে একটা বাবার কাছেও যে মেয়ে নিরাপদ না, বাবা তো বাবাই ভাই, সৎ বাবার আপন বাবা বলতে আমি কিছু বুঝি না, বাবা মানে বাবা। গোটা বাবা জাতিকে এই লম্পট প্রশ্নবিদ্ধ করেছে। সবশেষে আলহামদুলিল্লাহ সত্যের জয় হয়েছে। কিছু মানুষ পেছন থেকে আঙুল দেওয়ার চেষ্টা করেছেন, আজকে তাদের চেহারা দেখছি না, হয়তো আজকে তারাও এই ভিডিওগুলো ছাড়তেন, ভিউ ব্যবসা করতেন। আমরা ভিউ ব্যবসা কইরা কি করছি? আমরা ভিউ ব্যবসা কইরা ওই যারা হচ্ছে মেন কিলার, মানে যে হচ্ছে প্ল্যান করছে, ওরে বের করে আনছি, ওরে বের করে আনতে সহযোগিতা করছে। সবশেষে কিন্তু আমরা এই দুইটা ব্যক্তি মানে অনেক ক্লান্তির পর, অনেক ট্রমা সহ্য করার পর বিজয় হয়েছি। এই বিজয়টা শুধু আমাদের দুজনের না, এই বিজয়টা বাংলাদেশের প্রত্যেকটা নারীর, এই বিজয়টা বাংলাদেশের মানবতা, এই বিজয়টা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের। বলছিলাম না আমেনা হত্যার সাথে তার বাবা জড়িত, আমরা এই দুইটা ব্যক্তি বলছিলাম। যেখানে আপনারা সবার মাথায় এটা ছিল না, সেখানে আমরা দুজন বলছিলাম। এই কথা বলার অপরাধে আপনারা আমাদেরকে ধুইয়া মুছা খাইয়ে ফেলার অবস্থা করছেন। কিছু কিছু মানুষ তো এক প্রকার আমাদেরকে দালাল বলছেন, আমরা টাকা খাইছি, দলের পক্ষ নিয়ে কথা বলছি, এই সেই বলছেন। আমরা সবকিছু উপেক্ষা করে আমাদের মিশন চালায় গেছি। আজকে ফাইনালি আমাদের মিশন সাকসেস। আমিনার বাবা গ্রেফতার হয়েছে, তার বাবা এই খুনের সাথে জড়িত ছিল, তার বাবা খুন করছে, এটা রিমান্ডে যারা ছিল তারাই স্বীকারোক্তি দিয়েছে এবং আমিনার বাবাকে গ্রেফতার করা হয়েছে। আমিনার বাবা এই খুনের প্রধান আসামি। এখন আপনারা কি জবাব দিবেন? এখন এই আপনারা এসে আমাদের কমেন্টে আমাদেরকে ধন্যবাদ জানাবেন। যাই হোক, আপনাদের ধন্যবাদের দরকার নাই। আবার একদল লোক বলছিলেন যে এরা কারা, এরা কি আইনের লোক, এরা কেন এটা তদন্ত করবে, এরা কেন এটা নিয়ে কথা বলবে? আজকে কিন্তু সেই আইন প্রশাসন আমাদেরকে ধন্যবাদ দিছে, আমাদের জন্য এটা নাকি সম্ভব হয়েছে। আমাদের জন্য সম্ভব হয়েছে, বলছে আমরা তো শুধু শুধু হাওয়ার উপরে ওনারা গ্রেফতার করতে পারি না, তোমরা এটা নিয়ে কাজ করছো বলে আমাদের গ্রেফতার করতে সহজ হয়েছে। আর আমরা কেন দালালি করছি? আমরা সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে এই কাজটা করছি। আর আপনারা হাতের মধ্যে চুরি পরে এই পয়সা থাকেন। আমরা এই সমাজে যত ভুল, যত খারাপ কাজ হবে সারা জীবন কাজ করে যাবো। বাঁচলে সিংহের মতো বাঁচবো, আর মরলে বিড়ালের মতো। এইভাবে আমরা মরবো না আপনাদের মতো। যা করছেন আপনারা, যা করছেন নরসিংদীবাসী, যা দেখাইছেন, যেই ধরনের কথা বলছেন, মনে থাকবে দিন শেষে কিন্তু এই আমেনা হত্যার সত্য উদ্ঘাটন করছি এই সোহাগ এই কিবরিয়া। এটা মনে রাখেন, শুধু আমেনা না, আমেনার মতো যে বা যারা এই সব ঘটনার শিকার, তাদের জন্য আজকের পর থেকে আমরা দাঁড়ায় গেছি। আপনারা বলতেই থাকেন, না বলতে পারলে মুখ বন্ধ করে রাখেন, চোখ বন্ধ করে রাখেন। অন্যায় হইলে প্রতিবাদ করবো, ওই মন মানসিকতা আমাদের আছে। এবার অন্যায়ের সাথে যে জড়িত থাকুক, সেটা রাঘব বোয়াল হোক, ছোট হোক, বড় হোক, যত ক্ষমতাবান, যত প্রভাবশালী হোক, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবোই বলবো। আর আরেকটা কথা, আমেনা হত্যার বিষয়টা কিন্তু শুধু নরসিংদীর বিষয় ছিল না। এখানে ঢাকা বিভাগের ডিআইজি আসছে, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসছে। এটা সারা বাংলাদেশের একটা মুখ্যম টপিক ছিল, যেখানে একটা দুজন ব্যক্তি মানে সবকিছুরে চ্যালেঞ্জ কইরা সঠিক তথ্য বাইর করার জন্য ওর বাবার দিকে আঙুল তোলাটা কিন্তু মানে চারটিখানি কথা ছিল না। কতখানি কলিজা থাকলে এটা সম্ভব হয়? আমরা ওইটু কলিজা নিয়ে চলি এবং আজকে এটা প্রমাণিত হয়েছে। দ্যাট মিন্স বুঝা নিয়েন, যারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন, এখন আপনারা কি বলবেন জাস্ট আপনাদের কমেন্টটা দেখার জন্য এই ভিডিওটা করা। এবং আপনারা অপেক্ষা করেন, আজকে সন্ধ্যার পর দুইজনে কিছু মুখোশধারী শয়তানদের মুখোশ খুলবো, অপেক্ষা করেন। প্রিয় দর্শক, এই যে ভিডিওগুলো দেখেছেন, তাদের কথাগুলো শুনেছেন, আমেনার বাবা কিভাবে প্ল্যানিং করেছিল, কেনই বা আমেনাকে হত্যা করেছে, সম্পূর্ণ কথাগুলো শুনেছেন। ওনার সর্বোচ্চ শাস্তি আপনারা কি দেখতে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটার সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।